আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জানায় দেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহর ঘরের পাশে ঘর, নবীর ঘরের পাশে ঘর, নাম হলো আবু জেহেল। নবীর আপন চাচা নাম হলো আবু জেহেল। হেদায়েত যেতে নাই, চিৎকার দিয়ে বলেন হেদায়েতের মালিক কে? সবাই যেখানে আসবে, সবাই যেখানে বসবে এমনটা কথা নয়। আবু জেহেল অত্র মক্কা নগরীর ভেতরে সব থেকে জ্ঞানী মানুষ ছিল, সব থেকে প্রতিষ্ঠিত মানুষ ছিল, অথচ হেদায়েত কপালে জোটে নাই। আপনারা চায় দেখেন, 1750 কিলোমিটার পথ অতিক্রম করে আসা একজন মানুষ, কালো কুচকুচে মানুষ, লেখাপড়া নাই গো, নাম হলো হযরতে বেলাল। এই আফ্রিকার জঙ্গল থেকে উঠে আসা একজন মানুষ, নাম হলো হযরতে বেলাল। বেলালকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবার কপালে যুদ্ধে তা তো নয়। এখানে যারা এসেছেন তাদের ভাগ্যটা কত ভালো আমি বলি। সহিহ আবু দাউদ হাদিস নম্বর 1455, আল্লাহর নবী বলেছেন, কোন মানব যখন দিন শেখার জন্য করেন, কোরআন শেখার জন্য করেন, সে বসে পড়ে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি জীবনে যত গুনাহ আছে গো, যত পাপ আছে, পাপগুলো ক্ষমা করে দিয়েছেন আমার আল্লাহ। শুধু তাই নয়, এই হাদিসের শেষ অংশে বলেছেন, যাকারাল্লাহু ফিমা ইনদা। যারা এখানে বসে আছেন, এই প্যান্ডেলের নিচে বসে আছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, শত শত ফেরেশতাদের সামনে আপনাদের চেহারা আমার আল্লাহ তুলে ধরেছে। কত বড় ভাগ্যবান আপনারা। আর হজ করেছেন, আপনার গুনাহ মাফ হয়েছে কিনা জানেন না। সালাত আদায় করেছেন, আপনার গুনাহ মাফ হয়েছে কিনা জানেন না। আল্লাহর নবী বলেছেন, খালেস নিয়তে যদি প্যান্ডেলে বসে যায়, কোরআনের ছাত্র হয়ে যায় কিছুক্ষণের জন্য, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। আসুন, আমার বক্তব্যের বিষয়, দান করলে আল্লাহর পক্ষ থেকে 8টি পুরস্কার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার আল্লাহ বলেন সূরা হাদীদ আয়াত নম্বর